নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আজকে আমি দেখেছেন কি করছি। আজকে আমাকে কম্বলটা পরিষ্কার করতেই হবে, তো এটাকে ড্রাই ক্লিন করছি। রুদ্র যেহেতু এখন অনেক ছোট, সেই জন্য ওর তো হাইজিনটা মেনটেন করতে হবে। আর এই কম্বলগুলো 1 বছর ধরে পড়ে থাকে, তারপরে পরিষ্কার না করলে ওর গায়ে তো আমি এটা চাপা দিতে পারবো না। আর ঠান্ডাও বেশ পড়েছে সেই জন্য। তো আমি ওই জন্য এটাকে আগে ক্লিন করে নেব, তারপরে ওকে এইটা দিয়ে চাপা দেব। রাতে তো ঠান্ডা ভালো পড়েছে, এটা নিয়ে শুলে ওর গরমটা লাগবে আর ঠান্ডাটা খুব একটা লাগবে না। তাই তো প্রথমেই দেখে নিয়েছেন আমি বেকিং পাউডার দিয়ে চারিদিকে ছড়িয়ে আগে এটা ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। এদিক ওদিক দুটো পিঠই আমি ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। যেহেতু আমার এটা ডবল ব্ল্যাঙ্কেট, সেই জন্য এটার দুটো সাইডই আমাকে বুলিয়ে নিতে হবে। তো আমি এটা ভালো করে বুলিয়ে নিচ্ছি যাতে আর কি কোনো জার্ম না থাকে। আর অনেক দিন রাখার ফলে একটা কেমন সোদা সোদা গন্ধ বেরোয় না, সেই জন্য তো পরিষ্কার করাটা খুব জরুরি। শুধু রোদে দিলেও হয়, কিন্তু শুধু রোদে দিলে গন্ধটা যায়, কিন্তু তারপরে ওই জার্মটা থেকেই যায়। তো এটা আমি ঠিক করেছি, ভালোভাবে একদম ক্লিন করে তারপরে নিয়ে যাব। ছোট বাচ্চা বলে কথা, ওকে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না, সেই জন্য। তো এটা ব্ল্যাঙ্কেটটা ওই বেকিং পাউডারটা দিয়ে মাখিয়ে রাখার পর আমি না স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। সেইটার ভিডিওটা আর আমি ঠিক করে করতে পারিনি, কারণ আমি একটা পরিষ্কার স্কচ ব্রাইট দিয়ে ওটা পুরো ব্ল্যাঙ্কেটটাকে ঝেড়ে নিয়েছিলাম। তখনও কিছুটা নোংরা বেরিয়েছিল। তারপরে আমি একটা এই ঢাকনার ভিতরে কাপড় লাগিয়ে ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। আর এই যে কাপড়টা দেখছেন, এটা অ্যাকচুয়ালি কিন্তু গরম জলের মধ্যে চোবানো। আর এই যে গরম জলটার মধ্যে কি কি দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আগে দেখুন কতটা ময়লা বেরোচ্ছে। এই কাপড়টাকে নিয়ে আমি এবারে জলে চোবাবো। জলে চোবানোর পরে দেখুন কতটা ময়লা বেরোচ্ছে, একবার দেখুন। দেখেছেন কত ময়লা বেরিয়েছে? আর এই জলটা আমি কিভাবে তৈরি করেছি বলুন তো, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই এই জলটা অনেক রকমভাবে তৈরি করে থাকে, তো আমি কীভাবে এই জলটা তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি গরম জল নিয়েছি। সেই গরম জলে কমফর্ট দিয়েছি, যেটা দেখলেন এক্ষুনি। কমফর্ট আর ইজিটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট, এই দুটো দিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়েছিলাম বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার দিয়েই আমি ব্ল্যাঙ্কেটটাকেও ঝেড়েছিলাম, মানে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে আবার এগুলো দিয়েছিলাম, আর এইগুলোর সাথে দিয়েছি একটু ভিনিগারটা দিতেই বেশ এরকম জলটা একদম রেডি হয়ে গেছে। তো আমি ব্ল্যাঙ্কেটটা পুরো পরিষ্কার করে ফেলেছি। করার পর এবার আমি এটাকে একটু রোদে দিতে যাব। দেখুন আগের থেকে অনেকটা ক্লিন হয়েছে। আমি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু আমি দেখেছি যেটা বেশ সুন্দর করে ক্লিন হয়েছে। এবার আমি এটা রোদে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। তো এটা রোদ থেকে পরে আমি নিয়ে আসব। এখন কিছুক্ষণ রোদে থাক তারপর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আমরা এখন মা আর ছেলে মিলে দুজনে একটু রোদ পোহাই। টাটা।